মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার দুপুরের রান্নাবান্নার ভিডিও দেখার জন্য। আজকে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে একটা খাসির মাথা ছিল, এখানে মাছের মাথা, আর আমি ওখানে একটু টক রান্না করব, টুকরো করে নিয়েছি। এখানে পুঁই শাক, আলু, পেঁয়াজ, মরিচ সব কিছুই কেটে নিয়েছি। তো এই সব কিছু রেডি করতেই যা সময় লাগে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাকের চচ্চড়ি করব। এদিকে ভাতটাও বসাই দিয়েছি, এদিকে আমি মানে যে মাথাটা দেখালাম খাসি, সেই মাথাটা রান্না করতেছি। সেই জন্য মশলাটা আগে ভুনাই নিয়েছি, মাথাটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা দিয়ে আর কি কষাতে এখানে রেখে দিলাম। একসঙ্গে করে অনেকগুলো কাজবাজ করতে দুপুরবেলা বেশ বেগ পোহাতে হয় সব মহিলাদেরই, যারা কিনা নিজে হাতে সব রান্না বান্না করেন সেসব আপুরাই জানবেন। কুটনো কাটা থেকে বাটনা বেটে রান্না করতে এবং রান্নার পরে যত পরিমাণে থালা বাসন মাখে এবং রান্না শেষ করার পরে গ্যাসের চুলাটাও যে পরিমাণ পরিশ্রম করে পরিষ্কার রাখতে হয়, যারা কিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন সেসব আপুরা খুব ভালো করে জানবেন। তো যাই হোক, আজকে আমি কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা কথা বলতে বলতে মাখিয়ে ফেললাম। আসলে পুঁই শাকের চচ্চড়ি এভাবে করে খেতে বেশ ভালোই লাগে। আর মাছের মাথা দিয়ে করতেছি আজকে। আমার কাছে ছোট কোনো মাছ ছিল না, তো ভাবলাম যে একটা মাছের মাথা পড়ে রয়েছে, আর মাছের মাথা কেউ তেমন খেতে চায় না, হয় সেটা একটু আলাদা করে রান্না করতে হবে, না হয় আলু দিয়ে ঘন্ট করতে হবে। তো যাই হোক, আজকে চচ্চড়ি করে ফেললাম। এদিকে ভাতটাও রেডি হয়ে গিয়েছে, তো ভাতের মাঠটাও ঢেলে নিলাম। তো আর কি দুই চুলায় দুই দিক দিয়ে রান্না করতে লাগলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে জোগাড়টা করতে যতটা সময়, বাদবাকি সময়টা কিন্তু একদম লাগে না রান্না করতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বান্না প্রায় শেষের পথে। আর এদিকে আমি আমের টকটাও রান্না করে নিচ্ছি। ওদিকে পুঁই শাকের চচ্চড়িও আর কি উঠাই দিয়েছি, আবার এদিকে আমের টকটাও আমি রান্না করে নিচ্ছি। আর ভাতটা তো আগেই নামিয়ে ফেলেছি, এমনটাই হয়, মানে একটা রান্না শেষ হচ্ছে তো আরেকটা উঠাই দিচ্ছি এমনটা। আর এই কাঁচা আমের মৌসুমে আমার আমের এই রকমের রেসিপি খেতে এত বেশি ভালো লাগে। প্রচণ্ড গরম পড়লে এই কাঁচা আমের রেসিপিটা আমার থাকতেই হবে। আজকেও কেমন জানি রাজশাহীতে প্রচণ্ড পরিমাণের গুমোট গরম, তো ভাবতেছি একটু টক জাতীয় কিছু করি, এটা দিয়ে ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগবে, আবার এমনি খেতেও ভালো লাগবে। তো এখানে আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, আর একটু জিরার গুঁড়াও ছড়িয়ে নিলাম। আর এখন আমের টকটাও প্রায় হয়েই গিয়েছে, কারণ একটু রস রস করেই করব। এটার ঝোল ঝোল খেতে বেশ ভালো লাগে আমার কাছে। আর এইদিকে পুঁই শাক আলুর যে চচ্চড়িটা মাছের মাথা দিয়ে উঠাই দিয়েছিলাম, সেটাও আর কি হচ্ছে। তো এক এক করে একটা একটা করে রান্না করতেছি, আর একটা একটা করে একদম ঢেলে টেবিলে উঠাই দিচ্ছি। আমার মতো কোন কোন আপুরা এই কাজটা করে ফেলেন, মানে যখন যেটা রান্না হচ্ছে তখন সেটাই একদম চটপট করে টেবিলে উঠাই দিচ্ছি। আর এদিকে আমার পাতলা ডাল রান্নাও হয়েছে। মসুরির ডাল ছাড়া তো আমার বাসায় চলবেই না। তো ডালটাও রেডি হয়ে গিয়েছে, এটা উঠাই দিলাম, আর এখানে চচ্চড়িটাও হয়ে গিয়েছে। এ পর্যন্ত যেসব আপু ভাইয়ারা আমার পুরো ব্লগ ভিডিওটা দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।